2রা জানুয়ারি 2026 থেকে 4ঠা জানুয়ারি 2026, অর্থাৎ নতুন বছরের শুরুতেই বৃষরাশি জাতক এবং জাতিকা হয়ে যেতে পারে কোটিপতি। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 2রা জানুয়ারি থেকে 4ঠা জানুয়ারি রাশিচক্রে তৈরি হচ্ছে একাধিক রাজযোগ। ধনুরাশিতে রবি ও বুধাদিত্য রাজযোগ তৈরি করছে। এর পাশাপাশি বুধ এবং শুক্র তৈরি করছে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। এছাড়াও বৃষরাশির ধনভাবে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ। আর এই কটি রাজযোগের প্রভাবে বৃষরাশির জাতক এবং জাতিকাদের কোটিপতি হওয়ার যোগ শুরু হয়ে যাবে। অষ্টম ভাব নির্দেশ করে হঠাৎ অর্থপ্রাপ্তিকে। অষ্টমভাবে যেহেতু একাধিক রাজযোগ তৈরি হচ্ছে, কাজেই শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার কিন্তু বড় পরিমাণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এমনকি শ্বশুর বাড়ি থেকেও আপনি বড় ধরনের কোনো উপহার পেতে পারেন। বৃষরাশির জাতক এবং জাতিকাদের যে শারীরিক অসুস্থতা ছিল, এই 3 দিন দেখবেন শারীরিক অসুস্থতা কিছুটা হলেও কম থাকবে। এছাড়াও যেই সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা শত্রু দ্বারা আক্রান্ত হয়ে পড়েছেন, মনে রাখবেন আপনারা শত্রুকে বিনাশ করার ক্ষমতা রাখেন। আপনারা কিন্তু চট করে রাগেন না, কিন্তু যদি একবার রেগে যান বা আপনাদের যদি অন্ধকারময় দিককে কেউ দেখিয়ে দেয়, তবে কিন্তু আপনি তার সর্বনাশ করে ছাড়েন। এই গুণ বৃষরাশির ব্যক্তির মধ্যে রয়েছে। কাজেই শত্রুকে এবার আপনি দমন করতে পারবেন। যেই সমস্ত বৃষরাশির ব্যক্তি ঋণের মধ্যে ডুবে গিয়েছেন, ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন। কিন্তু যদি দেখেন আপনি বড়সড় ঋণের মধ্যে ঢুকে গেছেন, কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না, তখন আপনাকে ঋণ মুক্তি কবচ গ্রহণ করতে হবে। যদিও রাশিচক্র বিচার করার বা হস্তরেখা বিচার করার পরেই এই ঋণ মুক্তি কবচ আপনাকে নিতে হবে। 3টে দিন কর্মক্ষেত্রে দারুণ উন্নতির যোগ তৈরি হচ্ছে। আপনি যদি বৃষরাশির জাতক অথবা জাতিকা হন, তবে নিশ্চিন্তে থাকুন, আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে। যারা প্রমোশনের আশায় রয়েছেন বা যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে আছে, তাদের কিন্তু এই 3 দিনের মধ্যে হঠাৎ করেই প্রমোশন হয়ে যাবে, যার কারণে আপনার বেতন বাড়বে। যারা চাকরির সন্ধানে রয়েছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সরকারি ক্ষেত্রে এবং বেসরকারি ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই কিন্তু চাকরির যোগ রয়েছে। আপনার জন্মছক দেখে নিতে হবে, সরকারি চাকরির যোগ আছে না বেসরকারি চাকরির যোগ রয়েছে, না ব্যবসার যোগ রয়েছে। যদি ব্যবসার যোগ থাকে, চাকরিতে উন্নতি করতে পারবেন না। আর যদি আপনার চাকরির যোগ থাকে, হয়তো ব্যবসা করছেন, দেখবেন ব্যবসাতে উন্নতি আসবে না। কাজেই জন্মছক অনুযায়ী আপনি নিজেকে তৈরি করুন, সামনের দিকে এগোন, অবশ্যই বেনিফিট পাবেন আপনি। এছাড়াও যাদের চাকরি চলে গেছে, তারাও কিন্তু এই সময় নতুন চাকরি পেতে চলেছেন। অর্থাৎ কর্মের জায়গাটা খুবই শুভ। কর্মক্ষেত্রে যে জটিলতা ছিল, সেই জটিলতা কিন্তু এবার ধীরে ধীরে কমবে। তবে প্রেম সম্পর্কে এখনও একটু ডিস্টারবেন্স থাকবে, কাজেই মুখের ভাষায় নিয়ন্ত্রণে রাখবেন, রাগ জেদকে নিয়ন্ত্রণে রাখবেন। এমনকি তৃতীয় পক্ষের কথায় আপনি কান দিবেন না। আপনি যদি তৃতীয় পক্ষের কথায় কান দেন, তবে আপনার প্রেম সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। কারণ তৃতীয় পক্ষ আপনার উন্নতি সহ্য করে না। তৃতীয় পক্ষ কিন্তু আপনাকে হিংসার নজরে দেখে। কাজেই পরস্পরের প্রতি বিশ্বাস রাখতে হবে। এই সময় বিশ্বাস রেখেই দেখুন, আপনাদের প্রেম সম্পর্কে কোনো রকম বাধার সৃষ্টি হবে না। আর যদি বিশ্বাস না রাখতে পারেন, তবে কিন্তু প্রেম সম্পর্কে বাধার যোগ তৈরি হবে। যারা ভ্রমণে যেতে চাইছেন, তাদের জন্য এই 3টে দিন খুবই শুভ। পরিবারের সাথে, বন্ধুবান্ধবদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে অথবা প্রেমিক বা প্রেমিকার সাথে যারা ভ্রমণ করতে চাইছেন, তাদের জন্য
এই 3টে দিন অত্যন্ত শুভ, ভ্রমণে আপনারা যেতেই পারেন। উপায় হিসাবে এই 3 দিন শিব শঙ্করের উপাসনা করুন। ওম নমঃ শিবায় এই মন্ত্র নিয়মিতভাবে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে 108 বার জপ করুন, দারুণভাবে উপকার পাবেন। আর যারা মনে করছেন ব্যক্তিগতভাবে নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।